দর্শক। আমি আজকে যখন নাটকটা দেখলাম, আমি জানি আমার মনের মধ্যে আমি আমাদের গভর্নমেন্ট চিফকে বলছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থা কোনো এক সময় অত্যন্ত মানে এই কৃষিদের জীবনটাকে আমরা মানে শেষ করার দিকে কীভাবে বালিকা বিবাহ এবং কোনো সময় এই কৃষকদের বলা হতো যারা মা বাবার প্রথম সন্তান মেয়েরা তাদের বাইরে দেখার জন্য নিজে আর পড়াশোনা করতে পারে, তাহলে তাদের কত কিছু মা বাবার উপর দায়িত্ব থাকে, তাদের they have different responsibility এবং এইভাবে জোর করে দিয়ে দেওয়া এই সমাজ কোন জায়গায় ফেলে দিয়েছিল একখানে, সেখান থেকে উত্তরণের জন্য দেশের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার কৃষি বিকাশ মঞ্চ করে একটা মঞ্চ তৈরি করে এই কৃষকদের কি করে ডান্সের কোথায় উড়ে যাবে তারা মতো করে নক্ষত্র তারা আকাশে উঠবে। এই যে স্বাধীনতা এনে বাবা আমি অনেক প্রোগ্রাম যে এতটুকু বালিকাদের মাঝে আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি। স্বামী বিবেকানন্দজি এখানে একটা ফেস্টুন বা ব্যানার আপনারা লাগিয়েছে, কি বলেছে, উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। এই কথার ব্যাখ্যা আমাকে বাদ দিয়ে দিন, যারা শিক্ষক শিক্ষিকা আপনারা আরো বেশি করে ব্যাখ্যা করতে পারবেন। এই মহান মানুষের এই বিবেকানন্দজি যে একটা প্রভাব উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো, এটা তো আমাকেও বলছে। আমি এখানে বসে যখন করছিলাম আরো অন্যের ব্যাপারটা তোমার জন্য এবং এটা তো যুদ্ধ, তোমার লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে। মানুষের জন্য যে আমরা কাজ করতে চাই, ব্রিজ নির্মাণ করতে চাই, সড়ক তৈরি করতে চাই, হাসপাতাল তৈরি করতে চাই, হায়দ্রাবাদ চেন্নাইয়ের মতো স্বাস্থ্য পরিষেবা আমার রাজ্যে আনতে চাই, সেই লক্ষ্যে আমরা অভিযোগ এবং বিবেকানন্দজি এই যে বাণী উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। সত্যি আজকে এখানে উপস্থিত আমাদের যারা ছাত্রীরা বিশেষ করে এই বাণীকে খুব সিরিয়াসলি আমাদের দিতে হবে।